আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে যারা আপনারা আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা দেখেছেন, তাদের জন্য বিয়ের ভিডিও নিয়ে আসলাম। আসলে গায়ে হলুদের অনুষ্ঠান দেখার পর বিয়ের ভিডিও না দেখলে তো কোনোভাবেই জমবে না ব্যাপারটা। তো মোহাম্মদপুর থেকে আমরা এখন উত্তরার উদ্দেশ্যে এই তো গাড়িতে রওনা দিয়েছি। চলে আসলাম কাঙ্ক্ষিত স্থানে। এই তো দেখুন কনে প্রবেশ করছে। কনের বোন এবং বোনের বান্ধবীরা তাকে লাল শেড দিয়ে ভিতরে ঢুকাচ্ছে। এই তো কনেকে এনে যথাস্থানে বসানো হয়েছে। এখন দেখতে পাচ্ছেন চারিদিকে ফটোগ্রাফারদের আনাগোনা। তো এই যে সামনে একটা টেবিল দেওয়া ছিল, যেটা খুব ঝামেলা করছিল ফটোগ্রাফদের। তো তারা কী করলো, দুইজন সলা পরামর্শ করে সেটাকে আউট করে দিল। এবারে জমবে মজা। কনে এবং বরের আসলে বিয়ের দিন যে ব্যাপারটা খুবই বিরক্তিকর, সেটা হচ্ছে ফটো সেশন, যেটা ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে। তো যারা আমরা এভাবে অনুষ্ঠান করে বিয়ে শাদী করেছি, তারাই একমাত্র জানি এই বিড়ম্বনা কতটা। আমি জানি না যারা বাইরে থেকে দেখে তারা কতটা এনজয় করে, বাট যে ওই স্থানে বসে থাকে সেই একমাত্র জানে এটা কতটা অস্বস্তিকর একটা পরিবেশ। সামনের দিকে কয়েকটা ক্যামেরা, কয়েকটা লাইট, কতগুলো মানুষের চোখ তাদের উপরে দিয়ে আছে, যেটা খুবই অস্বস্তিকর এবং বিরক্তিকর, অন্তত আমার কাছে যেটা মনে হয়। তো এই তো কনের মেকআপ টেকআপ ঠিক করার পর এখানে আমার যা বসছে। তো চলছে ফটো সেশন পর্ব। আসলে বিয়েটা যেহেতু শুক্রবারের দিন ছিল, তাই কনে এবং বরকে কিছুটা ফাঁকি দিয়েই হুটহাট করে বিয়েটা পড়িয়ে ফেলা হয়। আসলে ওরা কিছু বুঝে ওঠার আগেই হয়ে যায় দুটো ফ্যামিলি থেকে আসা দুইজন মানুষের মধ্যে মেলবন্ধনের সূত্র, যেটা আল্লাহর কালামকে সাক্ষী রেখে, অনেকগুলো মানুষের সাক্ষী রেখে, যেটা মিল মহব্বতের মেলবন্ধন, যেটা সেটা দিয়ে আসলে জীবন শুরু। তো এই তো বিয়ে পড়ানো অলরেডি শুরু হয়ে গেছে। তো কনের চাচা এবং চাচাতো ভাই, কনের ভাবিরা এবং বোন দেখুন কিভাবে ঘিরে ধরে আছে। আসলে এখনকার মেয়েদেরকে অতটা শেখানো লাগে না কবুল বল বা সয়ে দে, তারপরেও এটা আসলে সিচুয়েশন তৈরি করে দেয়। এটা করাই লাগে, করতেই হয়। দেখুন কনেকে ভাবিরা সাপোর্ট দিচ্ছে যেন ভয় না পাই বা অস্বস্তি না পাই। কনের বোন, কনের ননদ, যা সবাই মিলে আর কি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। কনের চাচা মূলত বরের পাশের আসনে বসে আছে। তো উনি হচ্ছে আজকের বিয়ের কি উকিল, বাবা হিসাবে উনি দায়িত্ব পালন করছে। তো এই তো নামাজ, যেহেতু শুক্রবার, জুম্মার নামাজের অজুহাতে ওদেরকে হুটহাট করে কবুলটা পড়িয়ে দেখুন সই নিয়ে অলরেডি বিয়ের কাজ সেরে ফেলা হয়ে গেছে। তো ওরা কিছু বুঝে ওঠার আগেই আসলে বিয়েটা পড়ানো হয়ে গেছে হুটহাট করে। তো এই যে কনের শ্বশুর এবং চাচা দেখতে পাচ্ছেন পাশাপাশি বসে আছে। তো মাশাল্লাহ, আমাদের কনে এবং জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন। দেখুন ওদের জুটিটা কত মানিয়েছে। আসলে নিজেদের মেয়ে জামাই বলে বলছি না, সবার চোখে এটা ধরা পড়েছে যে আসলে পারফেক্ট ম্যাচ যেটা বলে, সেটা আসলে ওদের হয়েছে। তো যাই হোক, এনজয় করতে থাকুন আপনারা ভিডিওটা। এটা ছিল বিয়ের পরবর্তী মুহূর্ত। মুরব্বীরা বলল ঠিক আছে, এখন ওদেরকে ছেড়ে দেওয়া হোক কিছু ফটো সেশনের জন্য। এবারে কনে এবং বরকে পাশাপাশি বসিয়ে, ওমা এটা কি, আমরা সারা জীবন জানতাম দোলা ভাই এসে কানে কানে কিছু সলা পরামর্শ দিয়ে দেয়, এ তো দেখি স্বয়ং জামাইয়ের বড় ভাই এসে কি জানি শিখিয়ে দিয়ে গেল। এদিকে কনের ননদ এসে ভাবিকে কি জানি শিখিয়ে দিচ্ছে। আসলে এই যুগের সাথে সব কিছু চেঞ্জ। তো যাই হোক, ব্যাপারটা খুবই ভালো লাগলো। ওদের দেখেই বোঝা যাচ্ছে বন্ডিংটা ভাই ভাই কত সুন্দর। তো এবারে কনে এবং জামাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে। দেখুন জামাই আমাদের কত আনন্দিত, সে একবারে মিষ্টিটা খুব সানন্দে নিয়ে নিয়েছে কিন্তু। তো যাই হোক, এবারে কনের যা এসে বলল যে ভাই রে, এত কিছুর পরেও তোর আর আমার থাকতে হবে, একবারই নে আমার হাতে মিষ্টি খা। তো এভাবেই মিষ্টি খাওয়ার পর্ব শেষ করে এবারে
লাঞ্চের ব্যাপারটা যেটা আগে বলা হয়নি, এটা ছিল বুফে আইটেম। তো দেখুন কত ধরনের, এখানে প্রায় 180টা মেনু রেডি আছে। যার যেটা ভালো লাগবে সেটাই খাবে। সুবিধা এইটাই যে আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে খেতে পারবেন। তো যার কারণে আসলে দাওয়াতের লোক কেউই মিস করেনি অনুষ্ঠানটা। ভালো লেগেছে মাশাল্লাহ। অনেকগুলো লোকের দোয়ার রয়েছে ওদের বিয়ের অনুষ্ঠানে। তো এই তো ঘুরে ঘুরে সবাই খাবার নিতে অলরেডি শুরু করে দিয়েছে। তো আমি চেষ্টা করছি দেখানো আপনাদেরকে যে কতগুলো আইটেম এখানে আছে। তার মধ্যে ডেজার্ট আইটেমই ছিল মেবি 30 থেকে 40টা, যেটা দেখতে পাচ্ছেন কেক, পুডিং, আর মিষ্টি, ফেরনি, জর্দা, অনেক কিছু। দেখুন এখানে আলু ভর্তা, ডাল ভর্তা। আরে ভাই, বিয়ের অনুষ্ঠানে কেন এসে আলু ভর্তা ডাল ভর্তা খেতে হবে? ওরা জাস্ট মেনুটা বাড়ানোর জন্যই আসলে ওগুলো করে রেখেছে। এখানে অন্থন দেখতে পাচ্ছি, রোল দেখতে পাচ্ছি, এখানে আছে 3 রকমের স্যুপ। আমার ছেলে আবার একটু আলগা করে করে দেখানোর চেষ্টা করছে। দেখুন কতটা গরম স্যুপগুলো। তো এই যে আমার ছেলে এখন খাবার নিতে যাবে। তো যাক, সবার খাওয়া দাওয়া শেষ পর্বে এসে কনে এবং জামাইকে একসঙ্গে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো এখানে এসে কনের সঙ্গে অ্যাড হয়েছে বড় বোন, বড় ভাই, ভাবি, ফুফাতো ভাই, চাচাতো ভাই, সবাই মিলে। আর বরের সঙ্গে অ্যাড হয়েছে বরের ছোট বোন, ভাই, ভাবি, বন্ধু বান্ধব, এই তো। তো এই যে কনের বাপকে আপনারা এতক্ষণ পর দেখলেন, আসলে সে খুবই মর্মাহত, যেহেতু তার আদরের কন্যাকে আজকে তুলে দিতে হবে অন্য একটি পরিবারের হাতে। তো যাক, যেভাবে অনুষ্ঠানটা দেখছেন সেভাবে আসলে আমরা যতটা এনজয় করে দেখছি, বা আসলে কনের মা এবং বাবাই জানে আজকে তাদের ভিতরটা কীভাবে তাদেরকে দিতে হবে। তো যাই হোক, দেখুন এখানে কনের চালাকিটা, আসলে জামাইয়ের প্লেটের খাবারই জামাইকে খাওয়ানো হয়েছে। ও বোঝাতে চাচ্ছে এত কষ্ট করে আমার প্লেটে সবাই একটু তুলে তুলে দিয়েছে, আর চাইতে পারবো কি পারবো না, আমারটা কেন ওকে খাওয়াবো? এটাই হয়তো ওর মনে মনে ছিল। যাই হোক, কী ছিল আমি জানি না, এটা আমার ধারণা। তো দেখুন কনের ফুফাতো বোন এসে আবার কি জানি বলে গেল কানে কানে, সুচি যাই করিস তোর সামনে কিন্তু অনেকগুলো ক্যামেরা আছে, সেটা মাথায় রাখিস। তো ওইটারগুলো খুব চালাকি করে বারবার কনে এবং জামাইয়ের কাছে ঘুরঘুর করছে। ওরাও জানে আজকের এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। যতগুলো ক্যামেরা ধরবে সবগুলো ক্যামেরাতে যেন আমাদের ফেসটা আসে। তো এটাই ছিল ওদের মূল চিন্তা ভাবনা। দেখুন, মানে কোনো না কোনো অজুহাতে ওরা জামাই এবং কনের আশেপাশেই আছে। তো কনেরা 2 বোন আবার এদিকে খোশ গল্পে মেতে উঠেছে। মনে হচ্ছে ওদের কতকালের গল্প, পুরনো গল্প আজকে সেরে নিতে হচ্ছে। আর জামাই আবার এদিকে ওদিকে দেখতেছে যে কেউ কি আমার দিকে খেয়াল করছে। এদিকে বন্ধু এসে বলছে, কিরে দোস, নি খা খা, আজকেই তো তোর দিন, আমিও এরকম দিন পার করে এসছি। তো দেখুন জামাই এবং কনে এমনভাবে খাচ্ছে, আহারে বেচারারা কি খিদে না পেটে নিয়ে এতক্ষণ ফটো সেশনে বসেছিল, কোনো উপায় নেই, কেউ ওদেরকে খাওয়ানোর চেষ্টাও করেনি। তো যাই হোক, এভাবে চলতে থাকে বিয়ের পুরো অনুষ্ঠানটা। তো কিছুক্ষণ পর যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, তখন দেখুন পিছন থেকে ক্লিপ নিয়ে আসলে কত বড় টেবিলে ওরা সবাই মিলে বসে খাচ্ছে। এটা আসলে একটা মেমোরেবল টাইম ছিল, যেটা চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। তো এবারে বিদায়ের ক্ষণ চলে এসেছে। দেখুন বাবাকে কিভাবে ধরে রেখেছে, পিছন থেকে দেখতে পাচ্ছেন বাবা এবং মেয়ের বন্ডিং। আসলে কলিজা ছিঁড়ে যায় এই মুহূর্তটা। আমি যতটা সহজে বলছি এখন, আসলে ব্যাপারটা অত সহজ ছিল না, যেটা আমি সহ্য করতে পারবো না বলে ছেলের হাতে দিয়ে দিয়েছিলাম ফোন। আমি কিন্তু ছিলাম না এই মুহূর্তে সামনে। তো এবারে হচ্ছে বিদায়ের মুহূর্ত। তো যেহেতু বিদায়ের ক্ষণ খুবই কষ্টের মুহূর্ত এটা, তো সবাই এটা সহ্য করতে পারে না। তো এখন দেখুন ওরা গাড়িতে ওঠার জন্য
মূলত রেডি হচ্ছে যে কনের শ্বশুর নেমে গেল। এই যে কনের মা এবং কনের বিদায় খান দেখুন, আসলেই সহ্য করার মতো না। তো এই মুহূর্তে আমার ধারণা কনের মাকে এটাই বোঝাচ্ছে, আম্মু কান্নাকাটি করো না, আমিও যাচ্ছি যে সংসারে, সেখানে আমি নতুন একটা মা এবং বাবা পাবো। তুমি অন্তত আমার বাবা এবং বোনকে দেখে রেখো, নিজের প্রতি খেয়াল রেখো। এই তো, এটা বলেই কনে আগে জামাই উঠে গেল গাড়িতে। কনের ভাবিরা কনেকে দেখুন ধরে ধরে নিয়ে তুলে দিচ্ছে গাড়িতে। তো ওঠার পরে সব কিছু ওকে আছে কিনা দেখে নিয়ে আসলে যাদের কথা না বললেই নয়, এই যেই কনের ভাবি, ফুফাতো ভাইয়ের বউ এবং ফুফাতো বোন ভাই অনেক অনেক সাপোর্ট দিয়েছে, যেটা আসলেই বলে শেষ করার মতো না। এই যে কনের ননদ এবং বোন, জানি না কি শলা পরামর্শ ওখানে চলছিল। তো যেহেতু দুইজনেরই বোন আছে, মনে হয় না খারাপ কিছু হচ্ছে। তো এই যে কনের ভাসুর দাঁড়িয়ে আছে কখন ডোর ক্লোজ করে দেবে। তো ডোর ক্লোজের সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটাও ক্লোজ হয়ে যাবে। সবাই এদের জন্য দোয়া করবেন, ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।